আচ্ছা, তাহলে আজকে সেকেন্ড পার্ট করা যাক। কি বলছে কোয়েশ্চেনটা? In the given figure, AB is a chord of the circle such that angle ACB is 50 degree. Okay, AT is tangent to the circle at a point A, then angle BAT is equal to what? আচ্ছা, অ্যাঙ্গেল ACB 50 ডিগ্রি বলা আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা সাথে কোন অ্যাঙ্গেলটা সমান হবে? এক্স্যাক্টলি, কর্ড অ্যান্ড সেগমেন্ট থিওরেম। এখানে আমার কর্ড হচ্ছে এটা হচ্ছে কর্ড, এবিটা কর্ড। তাহলে এটার কোয়াড্রেন্ট সেগমেন্টে 50 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, দ্যাট মিন্স ট্যানজেন্ট আর কর্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 50 ডিগ্রি হবে। স্যার ধরলো না মারছে না কি কে জানে। তাহলে কি বলেছে, একটা সিলিন্ডার আছে, রেডিয়াসটা বলেছে কত 6, আর হাইটটা কত বলেছে 10, তাই তো? তাহলে এখান থেকে একটা কোণকে আমি কাট আউট করছি। তাহলে কোণটার ভলিউম চেয়েছে না, তাহলে কোণটার ভলিউম কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই 6 স্কোয়ার ইন্টু 10, আর সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই 6 স্কোয়ার ইন্টু 10। এখানে পাই 6 স্কোয়ার 10, পাই 6 স্কোয়ার 10 টা কমন নেওয়া যাবে। তাহলে পাই 6 স্কোয়ার ইন্টু 10টা যদি কমন নিই, পড়ে থাকছে কত 1 মাইনাস 1/3, দ্যাট মিনস 2/3। তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় 2/3 পাই 6 স্কোয়ার ইন্টু 10। ওকে, তাহলে 2/3 ইন্টু, আচ্ছা পাইতে রেখে দেবো আমি, পাই ইন্টু 36 ইন্টু 10, এটা ইজিলি কাটলে 12, 240 পাই, এক্স্যাক্টলি 240 পাই। ওকে, একটা পয়েন্ট হ্যাঁ থেকে স্যার পিকিউ হবে। ওকে ওকে, একটা পয়েন্ট থেকে যখন আমরা ট্যানজেন্ট ড্র করি তখন সেই ট্যানজেন্টটা দুখানে ট্যানজেন্ট ড্র করতে পারি, and both are equal। তাহলে এইটা আর এটা ইকুয়াল, সিমিলারলি এইটা আর এটা ইকুয়াল। যখন এই দুটো ইকুয়াল হচ্ছে তার মানে কি PA প্লাস AQ ইজ ইকুয়াল টু PD প্লাস BQ, তাই না? আর PA প্লাস AQ করলে আমার চলে আসছে কোনটা PQ। তাহলে PQ ইজ দ্য আনসার। তাহলে এখানে বলছে A18 মাইনাস A14 মানে কত এপিতে? A18 মানে কত, A প্লাস 17D মাইনাস A14A মাইনাস 13D ইকুয়াল টু 32। A গন, তাহলে হচ্ছে 4D ইকুয়াল টু 32, তাহলে D ইকুয়াল টু 8। আই হোপ কারো সমস্যা নেই। ওকে, তাহলে A ইজ দ্য আনসার। 5 সেকেন্ড লাগবে এটা করতে। অপশন এ, হ্যাঁ অপশন এ ওই 16। আচ্ছা, PQR আর হচ্ছে BCA, এখানে BC মানে নিচে আছে এই জায়গাটায়, হ্যাঁ একদমই তাই। QR মানে উপরে রয়েছে এখানে, তা ডেফিনেটলি এটা হবে 4/1 এর স্কোয়ার 16। কারো ডাউট আছে এটাতে? না স্যার। ওকে, ভেরি গুড, 60 ইজ দ্য আনসার। নেক্সট, যেটা আমরা অলরেডি পার্ট 1 করে ফেলেছি, তো এটার আনসার কত হবে? কত এসেছিল আমাদের 45 না 51, কোনটা এসেছিল? 51, ঠিক আছে চল। আচ্ছা, এখানে কি ফর্মুলা লাগানোর কোনো প্রয়োজন আছে এই কোয়েশ্চেনটাতে? না স্যার, জাস্ট এখানে চেয়েছে ইন্টারেস্ট কত, নট দ্য ইন্টারেস্ট রেট। তার ম্যাচুরিটি ভ্যালু থেকে যদি আমি, হ্যাঁ তাহলে ম্যাচুরিটি ভ্যালু থেকে যদি ডিপোজিটটা বাদ দিয়ে দিই তাহলে অঙ্ক শেষ। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে আমার? ইন্টারেস্ট হচ্ছে 5565 মাইনাস 15 মাস ইনভেস্ট করেছে ইন্টু 350। আশা করি ইট ইজ ওকে। তাহলে পরেরটা যাচ্ছি। L মানে a plus n minus 1 into d, that is the last term, আর s মানে n/2 into a plus n, that is sum of all the terms। স্যার উল্টো হবে। n equal to, হ্যাঁ
তাহলে এখানে ডিটা এনটাকে রিপ্লেস করলাম, রিপ্লেস করে জাস্ট এলসিএম করার পরে এ প্লাস এলটা পুরো চলে গেল। এবার এখানে 2s এর জায়গায় কে আছে, কে আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে ডেফিনেটলি 2s। y2 minus y1 by x2 minus x1, তাই তো? সো 3 minus k 1 minus 3k minus 6 equal to হাফ বলা আছে। কত হচ্ছে এটা, 6 minus 2k equal to এদিকে হচ্ছে minus 3k minus 5 ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কে গুলো এক জায়গায় করে দিচ্ছি, তাহলে k equal to 6 এ চলে গেল, minus 6 minus 5 minus 11 ঠিক এসছে। আচ্ছা এখানে বলে রাখি যে এই কোশ্চেনে মিডিয়ানস এর রেশিও চেয়েছে, এরিয়া গুলো বলে দেওয়া রয়েছে, সাইডের রেশিও আর মিডিয়ানের রেশিও, অল্টিটিউডের রেশিও অল কিন্তু সেম, ঠিক আছে, একই রকম ভাবে ট্রিট করতে হবে। 9:7 তো তাহলে একদমই তাই, 81/49 এদের স্কোয়ার রুট, তাহলে 9/7। ওকে, পরেরটা গেলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পয়েন্টটা যেটা আউটসাইড অফ দ্য সার্কেল বলা আছে, কারণ আউটসাইড বলা নেই, যেহেতু 5 সেন্টিমিটার দূরত্বে আছে, তার মানে অবভিয়াসলি এটা সার্কেলের বাইরে হবে। তাহলে এই পয়েন্ট থেকে তাহলে ট্যানজেন্ট ড্র হয়েছে, সেই ট্যানজেন্টটা ধরলাম এ পয়েন্টে ড্রপ করেছে। এবারে এটাও তো 3 সেন্টিমিটার, তাহলে টোটালটা 5, এখান থেকে ওপিটা 5 হলো আর ওএটা 3, তো ট্যানজেন্ট আর রেডিয়াস পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা বলা আছে 3, তাহলে কত হবে, চোখ বন্ধ করে, স্টেটমেন্ট 1টা কারেক্ট। তাহলে স্টেটমেন্ট 2 তে কি বলছে, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এখানে বোথ দ্য স্টেটমেন্টস আর ট্রু, তাহলে এটাই অপশন হবে, তাই না? এটা কারেক্ট আনসার। তাহলে d পার্সেন্ট ইন্টু এফবি ইকুয়াল টু এমবি ইন্টু 8%, তাহলে d পার্সেন্টে বার করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এইটা ওকে। এফবিটা কত, 25, এমবি কত বলা আছে 40, আর পার্সেন্ট বলা আছে 4, তাহলে এক্স ইকুয়াল টু 40 ইন্টু 4 বাই 25, ওকে, ইজি 6.4। এখানে কিন্তু 4 এর নিচে 100 লেখার দরকার নেই, তাহলে আবার এক্স এর নিচে 100 লিখতে হতো। 52 কার্ডস আছে, একটা ইভেন্ট ই বলে দেওয়া রয়েছে, যেটা কি ডিনোট করছে, নট অ্যান এস অফ হার্টস। তাহলে হার্টস এর এস কটা থাকে, একটা। একটা, তাহলে ডি ওই হবে একটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কতগুলো কার্ডস পড়ে থাকবে, 51 ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। ফাংশন বলে দেওয়া রয়েছে, রিমাইন্ডার বলা আছে, এখানে যেটা দিয়ে ডিভাইড করা হবে সেটাকেও বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি যে -1/2, তাহলে এখানে পি অফ -1/2 ইকুয়াল টু রিমাইন্ডার, দ্যাট ইজ 10, জাস্ট এখানে আমি -1/2 পুট করব। আচ্ছা এটাকে আমি এক্স এর জায়গায় -1/2 পুট করবে, দেখলাম 3 আসছে, তাহলে আমাকে পেতে হবে 10, রিমাইন্ডারটা 10 হতে হবে, ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 10 হতে হবে, তাহলে এটা 10 করার জন্য আমাকে 7 দিয়ে অ্যাড করতে হবে, তাই না? তো 7 ইজ দ্য আনসার। an টা বলে দেওয়া রয়েছে 5n - 3, সেখান থেকে আমরা a1 মানে ফার্স্ট টার্ম পেয়ে যাচ্ছি, a1 মানে কত, 5 - 3 মানে 2, a2 মানে সেকেন্ড টার্ম, 10 - 3 মানে 7, সেখান থেকে d পেয়ে যাব আমরা, d মানে কত, 7 - 2 দ্যাট ইজ 5, ওকে, ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, কমন ডিফারেন্স পেয়ে গেলাম, বলছে 10 টার্মস এর সামেশন কত হবে, তাহলে s10 মানে 10/2, 2a মানে কত, 2 × 2
মাইনাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 5 4 মাইনাস দিকে 9 ইন্টু 5, তাই তো? এটা প্লাস হবে, 9 ইন্টু 5 মানে হচ্ছে 45, 5 ইন্টু 49, এই তো পেয়ে গেছি। আচ্ছা, এরা সে 9 সেন্টিমিটার হবে। দেখা যাক। তাহলে এরা তিনজনের ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট ডি ই এফ, বিডিটাকে 4 বলেছে, ডিসিটাকে 3 বলেছে, আর হচ্ছে এসিটাকে বলা হচ্ছে 8। আচ্ছা, এসি যদি 8 আচ্ছা, হয়, তাই হবে। এটা যদি 3 হয় তাহলে এটাও তো ইকুয়াল টু, এটা তো ইকুয়াল টু ডিসি, তাহলে এটাও 3 হচ্ছে, তাহলে এটা 3 হলে এটা 5, টোটালটা 8 বলা আছে, আর এটা 5 হলে এটাও 5, আর এটা যদি 4 হয় তাহলে এটাও তো 4, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এবিটা কত, তাই এবি চেয়েছিল, এবিটা হচ্ছে 9। ভেরি গুড। যখন দেখবি 14 দিয়েছে, 7 দিয়েছে, 21 দিয়েছে, তখন পায়ের ভ্যালু 22/7 নিয়ে নিবি, মানে যদি বলে দেওয়া না থাকে। না স্যার, আসছে না তো। জাস্ট ক্যালকুলেট করতে একটুখানি। হ্যাঁ, আসলো 3872 এসছে। অপশন এ হবে। আর এখানে দেখি এটা কি বলছে, তাহলে এখান থেকে কত কমন নিয়ে যেতে পারে, 2 পাই আর কমন যাচ্ছে এখান থেকে, যদি 2 পাই আর কমন নিই, 2 পাই আর কমন নিই, কি পড়ে থাকছে, h প্লাস আর পড়ে থাকছে, which is equal to this 2 পাই আর h প্লাস আর। ঠিক আছে, তাহলে অপশন এ হবে। দুটো কয়েন টস করা হয়েছে, at most one head, at most মানে কি, at most মানে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, তার থেকে বেশি হবে না। তাহলে at most one head মানে কোনটা, মানে কোনটাতে আছে, 3/4 হ্যাঁ, স্যার শুধু ওয়ান হেড, at most, এখানে at most one বলেছে, তাহলে 2/4 স্যার হাফ হাফ, at most মানে ম্যাক্সিমাম Half. একটা, মানে এখানে একটা আছে at most, ম্যাক্সিমাম একটা, ঠিক আছে, আর এখানে আছে একটা, ঠিক আছে, কিন্তু এটাও তো আছে at most মানে ম্যাক্সিমাম একটা, ওর থেকে কমও হতে পারে, কি বললাম, ঠিক আছে, ওর থেকে কমও তো হতে পারে, তার জন্য 3/4 is the answer। দেখ, যখনই ইন্টারসেপ্ট দিয়ে দেবে, যখন বলছে x ইন্টারসেপ্ট -3, তার মানে এই তো আমার অ্যাক্সেস, তাহলে -3 মানে এটা আমার কোনটা জায়গা হবে -3, তাহলে ডেফিনেটলি ওই লাইনটা এই পয়েন্টটা দিয়ে পাস করছে, তার মানে -3,0 এই পয়েন্ট দিয়ে পাস করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ -2,5 দিয়েও পাস করছে, তার মানে -2,5 মানে এরকম একটা কোনো একটা জায়গা হবে, ঠিক আছে, -2,5, তাহলে 2 পয়েন্টস ফর্ম ইউজ করে আমরা এই যে স্ট্রেট লাইনটা, তার আমি ইকুয়েশন বার করতে পারবো। এটাকে একটুখানি গুছিয়ে লেখা যাক 2 পয়েন্টস ফর্মটাকে, যেটা বলেছিলাম y minus y1 by x minus x1 equal to y2 minus y1 by x2 minus x1। 2 পয়েন্টস ভ্যালুগুলো পুট করে দিলাম, এরপর হচ্ছে y by x plus 3 equal to 5 by 2, এখান থেকে কি পাচ্ছি আমরা, 2y equal to 5x plus 15। স্যার 5/1 হবে না? ও হ্যাঁ, 5/1 হবে এটা। তাহলে y minus 5x equal to 15 কোথায় আছে রে, এ না, 5x, হ্যাঁ স্যার, ওটাই। না না না, পজিটিভ নেগেটিভ আছে, এইটা বি হবে, ডি হবে, ডি হবে, বি হবে, ডি ডি। ডি, হ্যাঁ, ওটা তো শুধু এক্স, তোমার তো 5x এসছে, ওইদিকে চলে যাবে। ডি ডি ডি, ও আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক, ডিভাইড করে দেবো cos থিটা দিয়ে সবকটা। একদমই তাই, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 cos থিটা, তাহলে cos থিটা ডিভাইড করলাম, cos থিটা ডিভাইড করলে কি হবে, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, আর cos থিটা বাই cos থিটা মানে 1, ওদিকে √2 বাই cos মানে √2 পড়ে থাকবে এদিকে শুধুমাত্র, তাহলে tan থিটা কি দাঁড়ালো আমার
√2 minus 1. A chord of a circle of radius 10 centimeters obtain a right angle at the center. The length of the chord is কত, তাই তো? তাহলে এটা chord, এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, বলছে subtend right angle at the center, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে রেডিয়াস। তাহলে এটা হচ্ছে বেস, এটাকে ধরলাম পারপেন্ডিকুলার, তাহলে এটা হাইপোটেনিউস হয়ে গেল। তাহলে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এইচ মানে কত? এইচ মানে হয়ে যাচ্ছে 10√2। এটা আনসার। তাহলে এখান থেকে এইটুকুনি 5, এখান থেকে এইটুকুনি 6, এই টোটালটা 4, টোটালটা এই বিসি এর যে টোটালটা 4 হয়, একটাকে ধরলাম আমি x, একটাকে ধরলাম 4 মাইনাস x। তাহলে এটা যদি x হয় তাহলে এটাও তো x, এটা যদি 4 মাইনাস x হয় তাহলে এটাও তো 4 মাইনাস x। তাহলে এদিকে আমরা কি জানি, AP ইকুয়াল টু তে AQ, তাহলে AP মানে কত 5 প্লাস x, আর AQ মানে কত 6 প্লাস 4 মাইনাস x। তাহলে x গুলো একদিকে করে দিচ্ছি, তাহলে 2x হয়ে গেল, 6 প্লাস 4 মানে 10 মাইনাস 5, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 5/2 মানে 2.5। x এর ভ্যালু পেয়ে গেল। কোশ্চেনে দিয়েছে AP এর ভ্যালুটা, AP মানে কত 5 প্লাস x, তাহলে 5 প্লাস 2.5 দ্যাট ইজ 7.5। ঠিক আছে, এবারে দেখ এটাকে আরেকবার বলছি, এখান থেকে AB টাকে বলা আছে 5, ঠিক আছে 5, AC টাকে বলা আছে 6, আর BC টাকে বলা আছে 4। তাহলে এটাকে ধরলাম আমি x, আর এটাকে ধরলাম 4 মাইনাস x। তাহলে এটা যদি 20, এখান থেকে এইটুকুনি যদি x হয় তাহলে এখান থেকে এইটুকুনি x হবে, এটা যদি 4 মাইনাস x হয় তাহলে এটাও 4 মাইনাস x হবে। এবার একই পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্টের লেন্থ সমান হয়, তাহলে AP ইকুয়াল টু AQ হবে। AP মানে কত 5 প্লাস x, AQ মানে কত 6 প্লাস 4 মাইনাস x, তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 10 মাইনাস 5 ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল আমার 2.5। তাহলে যদি x ইকুয়াল 2.5 হয় তাহলে AP টা কত হচ্ছে, AP টা মানে হচ্ছে 5 প্লাস x, দ্যাট ইজ 5 প্লাস 2.5, দ্যাট ইজ 7.5। দেখা যাক কি বলছে এটা। x টু দি পাওয়ার 2/3, x টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা কাজ করা যাক, x টু দি পাওয়ার 1/3 কে আমি ধরলাম p, তাহলে এটাকে লেখা যায় কিভাবে, p স্কয়ার প্লাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করছি, p স্কয়ার প্লাস 2p মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। p কমন নিলাম, p প্লাস 2 মাইনাস 1 কমন নিলাম, p প্লাস 2, সেখানে কি পাচ্ছি আমরা p প্লাস 2 p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি p ইকুয়াল টু মাইনাস 2 আর 1। তাহলে p মানে কত x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে x এর ভ্যালু কত, বোথ সাইড আমি কিউব করে দেবো, তাহলে মাইনাস 2 এর কিউব দ্যাট ইজ মাইনাস 8, আবার x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বেরোচ্ছে x ইকুয়াল টু 1। একদম কারেক্ট, এটা আনসার। এখানে একটুখানি গন্ডগোল আছে, এটা x এর পরিবর্তে এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন। এটা দেখি এখানে কত বলেছে, এটা হচ্ছে 2 ক্রস 2, আর এটার অর্ডার ধরলাম আমি m ক্রস n, আর এটার অর্ডার হচ্ছে কত, দুটো রো একটা কলাম। তাহলে অবভিয়াসলি এখানে এই 2 এর সাথে এই m টা ইকুয়াল হতে হবে, তার মানে m ইকুয়াল টু 2, তাহলে এখানেই ভুল, এখানেই ভুল, এখানে 1 দেওয়া আছে, না স্টেটমেন্ট 1 ইজ রং। আর এই স্টেটমেন্ট 2 তে কি বলেছে, যে the product AB of two matrices A and B is possible if number of columns in A, okay, is equal to the number of rows in B. It is correct.
অলসো অর্ডার অফ দ্য প্রোডাক্ট, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো স্টেটমেন্ট ওয়ানটা হচ্ছে রং, তাহলে কোনটা দাঁড়াচ্ছে? ডি সবসময়। এটা কে জিরো, ওয়ান টু তে, তাই তো? এটা ওয়ান, এটা টু তে, এটা কে, এটা জিরো। পি পয়েন্ট এ তে বলেছে 2 - 2, এখানে বি তে বলেছে কত? -7 4। তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে? 1 ইন্টু -7 প্লাস 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2। ঠিক আছে, এখানে এ আর বি যেন পাল্টে না যায়, ভালো করে অর্ডারটা খেয়াল করবি, অর্ডার যেন ঠিক থাকে। -7 প্লাস 4/3, হ্যাঁ -3/3, -1 ইজ দ্য আনসার। বলেছি কি এক্স ইন্টারসেপ্ট বলা আছে এখানে 6 ইউনিটস, তার মানে ডেফিনেটলি 6,0 দিয়ে পাস করবে, আবার 4 5, মানে 4 5 মানে এখানে কোনো একটা পয়েন্ট রয়েছে 4 5। 2 পয়েন্টস ফর্ম y মাইনাস y1 মানে y মাইনাস 0 ধরলাম বাই x মাইনাস 6, ওদিকে এটা 4, তাহলে 5 মাইনাস 0 বাই 4 মাইনাস 6, দ্যাট ইজ 5/-2, তাহলে -2y ইকুয়াল টু 5x মাইনাস 30, সব একদিকে করে দিচ্ছি, 5x প্লাস 2y মাইনাস 30 ইকুয়াল টু 0। কোথায় আছে? হ্যাঁ ইকুয়েশন অপশন ভুল আছে, এটাই আনসার হবে। আচ্ছা ইকুয়েশনে বলেছে PA আর PB 5 ট্যানজেন্ট, রুট 2 হবে, হ্যাঁ হ্যাঁ 5 রুট 2 হবে। 5√2, আচ্ছা PA PB ট্যানজেন্টস, আর হচ্ছে PE আর PB পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এখান থেকে একটা লাইন ড্র করছি, রেডিয়াসটা কত? রেডিয়াসটা 5 বলা আছে না, তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা আমি কালকে বলেছিলাম না আগের দিন বলেছিলাম যে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু কংগ্রুয়েন্ট, ঠিক আছে? যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এটা 45, তাই না? তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রুভ হয়ে যাবে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রয়োজন আমার মনে হয় পড়বে না, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি দিয়ে হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি দিয়ে? হ্যাঁ এটা 45 ডিগ্রি, এটা কত? এটা 90, তাহলে যদি ট্রায়াঙ্গেলটাকে ড্র করি, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে এখানে ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি এটা 45, এটা 5, তাহলে দেখ এটা যদি 45 হয়, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার হাইপোটেনিউস এর মধ্যে আমি কি সাইন থিটা পেয়ে যাচ্ছি, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত? OA বাই OP, তাহলে OP ইকুয়াল টু OA বাই সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে কত? 1/√2, OA মানে বলা আছে 5 বাই 1/√2, তার মানে 5√2। বল কেমন? যখন তিন টার্মস A B C যখন AP তে থাকবে, তার মানে এখানে বলতে পারি 2B ইকুয়াল টু A প্লাস C, তাহলে এক্ষেত্রে B মানে হচ্ছে মাঝখানেরটা, তারপরে 2 ইন্টু x প্লাস 10 ইকুয়াল টু 2x প্লাস 3x প্লাস 2, তাহলে 2x প্লাস 20 ইকুয়াল টু, এখান থেকে 2x টা লিখছি, 2x প্লাস 3x প্লাস 2 লিখলাম, তাহলে 2x কেটে দিচ্ছি, তাহলে 3x পড়ে থাকলে এদিকে চলে আসলো, তাহলে 18 হয়ে গেল, 18 ইকুয়াল টু 3x, তাহলে x ইকুয়াল টু 6। আচ্ছা কারণটা বলে দিচ্ছি, আমি কমন ডিফারেন্স নিচ্ছি, কমন ডিফারেন্স মানে কি? B মাইনাস A, তাই না? আর এখানে কমন হ্যাঁ ডিফারেন্স মানে কি? C মাইনাস B, তাহলে B গুলো এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে? A B টা দিকে চলে গেল, তাহলে কি হবে? 2B, A এদিকে চলে আসলো, তাহলে হয়ে যাবে কি? A প্লাস C। দেখা যাক, এটা জাজ পড়ে থাক, আমি এটাকে একটুখানি ব্রেক করি, হ্যাঁ? তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 মানে 8kx প্লাস k স্কোয়ার x স্কোয়ার প্লাস 3, আর এদিকে কত আছে?
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক হতে হবে, তার মানে কি? তার মানে হলো যে এক্স স্কোয়ারটা থাকতে হবে। তাহলে এক্স স্কোয়ারটাকে থাকার জন্য আমাকে কে স্কোয়ারের ভ্যালু 1 হলে চলবে না। তাহলে কে স্কোয়ারের ভ্যালু নট ইকুয়াল টু 1। যদি কে স্কোয়ার ভ্যালু 1 হয়ে যায় তাহলে দেখ এইটা আর এটা কেটে যাবে, তাই না? তখন সেটার কোয়াড্রেটিকই থাকবে না। তাহলে কে স্কোয়ার ভ্যালু যদি 1 না হয় তাহলে নিশ্চয়ই কে এর ভ্যালু 1 হবে না। তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন কি বলছে, মানে আজকের জন্য লাস্ট আর কি। ABC is an equilateral triangle with each side of length 2p. AD and BC are perpendicular, then the value of AD. ডায়াগ্রাম ঠিক আছে? যখন এটা পারপেন্ডিকুলার হচ্ছে তখনই কিন্তু এটা মিডিয়ানও হয়ে যাচ্ছে, বিকজ ইট ইজ ইকুইল্যাটারাল। তাহলে এদিকে পি এদিকেও পি হবে। গেলে একমাত্র ইকুইল্যাটারাল আর হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য হয়। তাহলে এখানে কি নরমাল পাইথাগোরাস লাগিয়ে দিই নাকি ট্রিগোনোমেট্রি ইউজ করব? স্যার পাইথাগোরাস ইজিলি হয়ে যাচ্ছে। ট্রিগোনোমেট্রি আরো ইজি হবে রে। এটা 60, এটা বেস, এটা হাইট, tan 60 ডিগ্রি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমার লাগবে কি এডিটাকে লাগবে। তাহলে এডি মানে কত? পিডি ইন্টু tan 60 ডিগ্রি। পিডি মানে কত? পি। tan 60 মানে কত? √3। তাহলে √3p। ঠিক আছে, আজকে আমাদের এরকমই থাক। আর নেক্সট স্যাটারডে 9টা না 8টা কোনটা করবো? 8টা। ঠিক আছে, স্যাটারডে 8 PM। স্যার 9টা করলে ভালো হয়। ঠিক আছে, তাহলে 9টা থাকলো। ঠিক আছে, 9 PM। হ্যাঁ স্যার। চল, ঠিক আছে।